দার্জিলিংয়ের এক অফবিট গ্রামের উদ্দেশ্যে চলেছি। যাওয়ার পথে একটু বিশ্রামের জন্য এই সুন্দর গির্জাটির সামনে দাঁড়ালাম। আমার সাথে রয়েছেন ছোটাহাট্টা গ্রামের গেস্ট গার্ডেন হোমস্টে মালিক অসীমদা এবং ওনার ওয়াইফ। রোমান ক্যাথলিক গির্জা, গির্জা লাগোয়া মাঝারি আকারের একটি মাঠ। মাঠের এক প্রান্তে মাদার মেরির গ্রোটো। চারিদিক রঙিন ফুল আর পাতাবাহার গাছে সাজানো। মাথায় কালো টুপি দেওয়া লোকটা এই গির্জার রক্ষণাবেক্ষণের কাজ করেন। উনি আমাদের নিয়ে আসলেন দোতলায় গির্জার প্রার্থনা গৃহে। ভেতরে বেশিক্ষণ থাকার অনুমতি ছিল না, তাই তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। প্রায় 2 ঘন্টা পর যখন আমাদের গন্তব্যস্থল ফার্মস্টেতে এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা হয়ে এসেছে। রঙিন লাইটে সাজানো হোমস্টের বাইরের কিছু অংশ। এই ফার্মস্টেতে আছে 2টি কটেজ রুম। রুমের ভেতর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন সহকারে সুসজ্জিত। প্রত্যেকটি রুমের সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম। এখানে থাকা খাওয়ার খরচ 1400 টাকা মাথাপিছু প্রত্যেক দিন। কটেজ ছাড়াও আরও 2টি ঘর রয়েছে গেস্টদের থাকার জন্য। এই ঘরগুলি অনেক বড় আর ভেতরটা কাঠের আস্তরণ দিয়ে সাজানো। নিচের তলায় রান্না এবং খাওয়ার ঘর। ফার্মস্টে পরিবারের সাথে বসেছি রাতের খাবার খেতে। খাবারে আজ এলাহি আয়োজন, 2 রকম ডাল, সবজি, চিকেন, পাঁপড় ইত্যাদি। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। খাবারের মান যথেষ্ট ভালো। পরের দিন সকালে লক্ষ্য করলাম ফার্মস্টেতে রয়েছে ছোট্ট একটি ডোবা। ডোবায় অনেক রঙিন মাছের চাষ। নিচ থেকে সিঁড়ি উঠে গেছে ফার্মস্টের একদম ওপর পর্যন্ত, আর মাঝে মাঝে ধাপ কেটে বিভিন্ন সবজির চাষ। আর তার মাঝে 2টি ছোট্ট কটেজ।
ফার্মস্টের একদম ওপরের অংশে একটা দোলনা। এখানে বসে দেখা যায় সামনের পাহাড় ও গ্রাম্য জীবন। কটেজে যাওয়ার জন্য পাথরের সরু পথ, আর তার দুপাশে ফুলের গাছ। শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 112 কিলোমিটার। সময় লাগে প্রায় 5 ঘন্টা মতো। রিজার্ভ গাড়ি ভাড়া 6,500 টাকা। শেয়ার গাড়িতেও আসা যায় এখানে। দার্জিলিং এবং শিলিগুড়ি থেকে শেয়ারে বিজনবাড়ি, তারপর সেখান থেকে আবার ঝেঁপি। তবে গাড়ি ছাড়ার সময়গুলি হোমস্টের সাথে কথা বলে জেনে নেবেন। এখানে কাছাকাছি আরও বেশ কিছু অফবিট জায়গাও রয়েছে, যেমন লাঙ্গুরডাং, ছোটাহাট্টা, সিংবং ডেরা ইত্যাদি। চাইলে এগুলিও ঘুরে আসতে পারেন। এই গ্রামগুলি নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও করা আছে, প্রয়োজনে দেখতে পারেন। ফার্মস্টের পাশে রয়েছে ছোট্ট একটা নদী, চাইলে এখানে স্নানও করা যায়। নদী দেখে ফার্মস্টে ফিরে এসে বসলাম ব্রেকফাস্ট করতে। প্রথমে খেলাম চা আর নিমকি। তারপর লুচি, আলুর দম, সেদ্ধ ডিম ভাজা আর ভেজ রাইস। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে যাব শিলিগুড়ি, তারপর কলকাতা। গল্প পাঠ, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে আমি তন্ময়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।